নমস্কার, সুস্বাগতম। লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। একদম চেনার সময় আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভে অংশগ্রহণ করতে পারবেন। সবার জন্য এই মানুষটি আছেন, কম খরচে কাজ করেন, তাই এত সুনাম, এত সুখ্যাতি, এত মানুষ এই উপকার পান তার কাছে। প্রত্যেকটি মানুষ আপনারা কিন্তু তার জয়ধ্বনি দেন। শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, বাইরে অনেক মানুষ অনলাইনে কাজ করান। বহু মানুষ তার সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ করেন, অনলাইন কনসালটেশন নেন, তার নিজস্ব চেম্বার আছে, সেখানে আসেন। একটাই কারণ, এত সুন্দর গণনা বিচার আমাদের মুগ্ধ করেন তিনি। এবং রেগুলার প্রোগ্রাম ঠিক এই সময় শুক্রবার এবং বুধবার সন্ধ্যে 7:05 আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। অনুষ্ঠানের পর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন বারবার। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন তো নিতে হবে। অনেক কথা, অনেক আলোচনা আছে। আমাদের মধ্যে উপস্থিত 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশিষ্ট তন্ত্র সাধক, মাতৃসাধক, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। নমস্কার এবং স্বাগত জানাই শাস্ত্রীজিকে। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। গোপালদা, ফোন তো এসে গেছে, একটু ফোন নিয়ে নি, বিভিন্ন বিষয়ে আলোচনা করবো। তারপর বলুন, কে আছেন? হ্যালো, সৌরভ দাস। কোথা থেকে? কোন নগর থেকে? সৌরভ দাস, বলুন। তাহলে একটু জন্ম তারিখ, জন্ম সময় বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 20 মার্চ 1995। 20 মার্চ, তাই তো? সময় বলুন ভাই, কটার সময়? 1:10 বেলা। বেলা 1:10। ওকে, তার মানে এখন 28 প্লাস। কোন নগর থেকে বলছে গোপালদা? 20-3-95, দুপুর 1:10। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত এই সময় দেখা হয় তো? প্রতি শুক্রবার এই সময় লাইভ। হ্যাঁ হ্যাঁ, তোমার কর্কট রাশি হচ্ছে তুলা রাশি, কর্কট লগ্ন, তুলা রাশি কর্কট লগ্ন, জানো তো? হ্যাঁ, ওই চন্দ্র রাহু এক ঘরে বসে আছে, সেই হিসাবে গ্রহণ যুগ হয়ে গেছে, মঙ্গল ভগ্ন গ্রহণ যুগে, গ্রহণ যুগটাই কাটাতে হবে, বুঝেছো? একটু কাল সর্বদোষ, এগুলো দোষগুলোকে খণ্ডন করতে হবে, তাহলে চাকরি বাকরি ভালো পাবে। বর্তমানে একটু কর্ম সমস্যা চলবে, যখনই কারো কাল সর্বদোষ গ্রহণ যুগ হয়, একটু কর্ম সমস্যা চলে, মনের মতন কাজকর্ম পেতে গেলে একটু বিলম্ব হয়। সেই বিলম্বকে দূরীকরণ করার জন্য কাল সর্বদোষে একটু প্রতিকার করতে হবে। তার সঙ্গে মঙ্গল লগ্নে মঙ্গল বসে আছে, একটু মাঙ্গলিক হয়েছে, সেই মঙ্গলটা নিচস্থ আছে, শরীরটা একটু খারাপ যাবে, একটু হজম সংক্রান্ত একটু বেদি থাকতে পারে, সম্ভাবনাময়। আর আনুষঙ্গিক গ্রহগুলো মোটামুটি ভালোই আছে, ঠিক আছে? পড়াশোনা হয়েছে তোমার, বুঝেছো? বিদ্যাস্থানটা ভালো ছিল, লেখাপড়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখন কিছু করছো বর্তমানে? হ্যাঁ, বর্তমানে স্যার আমি একটা কোম্পানিতে মার্কেটিং লাইনে জব করছি। আচ্ছা, মার্কেটিং লাইনে জব করছো, ঠিক আছে। মানে ক্ষণস্থায়ী জবটা, খুব একটা পার্মানেন্ট জব নয়। হ্যাঁ, তো অসুবিধা নেই। মঙ্গলের প্রতিকার করো। চন্দ্র রাহু এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটু খারাপ মনস্তাপ, মনের মধ্যে একটু সবসময় দুঃখ কষ্ট, আশানুরূপ ফলে বাধা, যা তুমি আশা করছো সেগুলো তোমার হচ্ছে না, সে বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, হবে তো, একাধিক রিলেশনে ব্রেকের যুগ, মনস্তাপ, এই জন্য মনের মধ্যে দুঃখ কষ্ট, হতাশা, বুঝেছো? আপনজন দূরে সরে যাবে, বন্ধু শত্রু হয়ে যাবে, এরকম চলছে তোমার বর্তমানে। আর তার জন্য কি করতে হবে? রাহু চন্দ্র কেতু এবং মঙ্গল, রাহু চন্দ্র কেতু এবং মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে জবটা ভালো হবে, নতুন সুযোগ সুবিধাগুলো তুমি পাবে, নতুন ভালো ভালো যোগাযোগ হবে, সেই যোগাযোগগুলো তোমার কার্যক্ষেত্রে রূপ দিতে পারবে। ঠিক আছে? আর কিছু জানবে? লাল বক্সের নাম্বারটা একটু ফোন করে নিও, আমি তো কালীঘাটে বসি, ঠিক আছে? অসুবিধা। আর কোন নগর থাকে? ওপার থেকে চলে আসবে সোদপুর, লঞ্চ পেরোলেই সোদপুর ব্যারাকপুর চলে আসবেন। গোপালদা কম খরচে সবার জন্য আছেন। কে আছেন বলুন এবার? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হুগলি থেকে। কার জন্য জানবেন বলুন? তার জন্ম তারিখ, জন্ম সময়। 1929 আগস্ট। আচ্ছা, 92, তাই তো? সময় বলুন এবার। 1992 জন্ম সময়, সময়টা কটার সময়? দুপুর 2টো। 29 আগস্ট 92, দুপুর 2টো। গোপালদা মানে ভুরি ভুরি ফোন, কত মানুষ ট্রাই করছেন, সবাইকে চান্স দেবো। 50 মিনিটের লাইভ, একের পর এক নেবো আমরা। ওনার ছেলে, তোমার ছেলে? ছেলে।
আর ফ্রিতে যারাই আসছেন এই বিভিন্ন শিব শক্তি এবং ত্রিশক্তি সব ফ্রিতে উপহার, সবার বাস্তুতে রাখবেন, গাড়িতে রাখবেন, ফ্ল্যাটে রাখবেন, যারাই দেখাচ্ছেন গোপালদাকে এগুলো বিনামূল্যে পাচ্ছেন। আচ্ছা, এবার ছেলের ব্যাপারে শুনুন। হ্যাঁ, ছেলে সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। সিংহ রাশি মিথুন লগ্ন, দ্বাদশে মঙ্গল হয়েছে। দ্বাদশে মঙ্গল থাকলে কি হয়? মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ হলে কি হয়? বিয়ে বিলম্ব হয়, কাজকর্মের সমস্যা হয়, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা একটু লেগে যাবে, তোমার কথাবার্তা একটু কম শুনবে, মাঝে মধ্যে একটু রুষ্ট রেগে যাবে, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে। আর সেই জন্য কি করতে হবে? সেই জন্য মঙ্গলের প্রতিকার করতে হবে। লগ্নে কেতু, লগ্নে কেতু থাকলে কি হয়? বাধার কারক হয়ে দাঁড়ায়, যে কোনো কাজে বাধা, যাই করার চেষ্টা করবে সেই কাজে বাধা বিপত্তি চলবে। সে বাধাগুলোকে দূরীকরণ করার জন্য মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। মঙ্গল ভীষণ দুর্বল, দ্বাদশে মঙ্গল। বিয়েতে সমস্যা, বিয়ে হয়েছে? ছেলের বিয়ে করেছে? আচ্ছা, মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছিল তো? কাটিয়ে বিয়ে করেছো তো? মাঙ্গলিক দোষটা খণ্ডন করেছেন। নিজে অসুস্থ, আপনার একটু শরীরটা খারাপ। আপনি হ্যাঁ, আপনি একটু অসুস্থ আছেন, শরীরটা খারাপ নাকি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই। ছেলের জন্য আমাকে সকাল 10টা রাত 10টা ফোন করো। এই যে রেড বক্স নাম্বারটা আছে, টিভিতে নাম্বারটা লিখুন, ওই নাম্বারটা সেভ করো, ওই মোবাইল নাম্বারটা সেভ করো। সেভ করে তুমি আরো বেশি কথা বলতে পারো, বিস্তারিত আলোচনা করতে পারবে। ছেলের একটু সমস্যা চলছে, ছেলের একটু সমস্যা চলছে, সেই সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থাপত্র করা হবে। রেড বক্সে যে নাম্বার আছে 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সেভ করে নিলে তুমি আমার সঙ্গে কথা বলতে পারবা। আর ছেলের অনেকগুলো সমস্যা চলছে, একটু কালসর্প দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ হয়েছে, সেই দোষগুলোকে কাটাতে হবে। একটু কথা বলে নেবেন। হুগলি খানাকুল থেকে ছেলের কিন্তু কিছু প্রবলেম আছে। লাল বক্সের নাম্বারে গোপালদার সাথে পার্সোনালি কথা বলবেন, বাড়িতে বসে আপনি প্রতিকার পেয়ে যাবেন। তার জন্য লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নেবেন। যিনি খানাকুল হুগলি থেকে মা ফোন করলেন, 92 আপনার ছেলের জন্ম, একটু ছোটখাটো প্রতিকার লাগবে, তার জন্য রাত 10টায় অথবা সকাল 10টায় আপনি গোপালদার পার্সোনাল লাল বক্সের টিভিতে যে নাম্বারটা রয়েছে 9831482676, ওই নাম্বারে কথা বলে নেবেন। ভাড়াগুলো বিপদগুলো কাটিয়ে দেবে গোপালদা তন্ত্র মতে। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। হাওড়া থেকে? হাওড়া বাগনান? কার জন্য জানবেন? আচ্ছা বলুন তাহলে। নিজের জন্ম তারিখ, জন্ম সময়, বাড়ির পুজো হোম যজ্ঞ সব দেখানো হচ্ছে লাইভের ফাঁকে ফাঁকে, আপনারা দেখতে থাকুন। প্রতি অমাবস্যা পূর্ণিমায় পুজো বাড়ির মন্দিরে। হ্যাঁ বলুন। 10-12-63। সময় বলুন। সকাল 11টা 25। সকাল 11টা 25। 10-12-63 সকাল 11টা 25। তারা মায়ের মন্দির বাড়িতে দেখুন, সেটা আপনাদের দেখানো হচ্ছে লাইভের ফাঁকে ফাঁকে, টিভিতে লাইভের ফাঁকে। শ্রী গোপাল গোস্বামী নিজ গৃহ মন্দির, বামদেব আছেন, তারা মা আছেন। আমি বারবার বলি না, শ্যামনগরে যারাই আসবেন মাতৃমন্দিরে তারা উপকৃত হতে বাধ্য। একবার মাকে দর্শন করুন। আর টিভিতে লক্ষ লক্ষ দর্শক এখন দেখে নিচ্ছেন। আচ্ছা, এবার নিজের ব্যাপারে জেনে নিন আপনি। হাওড়া বাবা। হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনার কন্যা রাশি, রাশি জানতে? কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। হ্যাঁ বলছি কন্যা রাশি। টিভির থেকে একটু সরে যান, টিভির থেকে একটু ডিস্টেন্সে চলে, দূরে চলে যান, দূরে চলে ফোনে ফোনে কথা শুনুন। আপনার কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি কুম্ভ লগ্ন, কন্যা রাশি কুম্ভ লগ্ন। 4টা গ্রহ একই রাশিতে অবস্থান করছে, ধনু রাশিতে 4টা গ্রহ অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলছে শুভ নয়, একটু অশুভ। একাদশ স্থানে বসে আছে বুধ শুক্র মঙ্গল কেতু। বুধ শুক্র মঙ্গল কেতু বসে থাকলে অকারণে অর্থ ব্যয়ের যোগ। টাকা পয়সা যা আছে টাকা পয়সা অকারণে আপনার ব্যয় হয়ে যাবে, কোনো কারণ নাই, কারণবিহীন টাকাটা নষ্ট হয়ে যাবে, সেগুলো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে? দ্বিতীয় বসে আছে বৃহস্পতি, এত সৎ চিন্তা সদ্ভাবনা আপনার মনের মধ্যে আছে, অর্থ উপার্জনের যুগ আছে, কিন্তু সঞ্চয় বাধা। এখন কি কাজ করছেন? আমি ইলেকট্রিকের কর্ম করি স্যার। আপনি যে কথাটা বললেন একদম সঠিক। হ্যাঁ, সব মিলে যায়, গণনা বিচার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, কিন্তু বর্তমানে আমি এখন এই কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব করছি। হ্যাঁ, সেটাই তো বললাম, কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব চলছে আপনার। একাদশ যেখানে আয় হবে সেখানে উপার্জনের স্থান, সেই স্থানগুলোতে কিছু অশুভ গ্রহ অবস্থান করছে, যার জন্য উপার্জনের রাস্তাটা আপনার ব্লক হয়ে যাচ্ছে। একেবারে কি করছেন না, করছেন সামান্য এই আয় দিয়ে আপনার কিছু হচ্ছে, জল গরম হচ্ছে না। তো সেই জন্য কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে একটু সূর্য প্রণাম করেন। সূর্যের মধ্যে উপরে কেউ নেই, সৃষ্টির মধ্যে স্রষ্টা হলো সূর্য, তাহার উপরে কেউ নাই। যেমন নমজ বাকুশ সংকার সংকাশ্যপ্যং মহাদুজন্তা
তারিং সর্ব পাপকরণ প্রদোষ্মি দিবাকরম। এই মন্ত্রটা সূর্যের দিকে থেকে পাঠ করবেন। সূর্যদেব যদি সদা হবে আপনার দিকে পূর্ণ দৃষ্টি দেবে, কাজকর্মগুলো আপনার সুযোগ সুবিধা অটোমেটিক্যালি আপনার হাতের মধ্যে চলে আসবে। মানুষ আপনাকে ডেকে ডেকে কাজ দেবে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বলুন। স্যার আরেকবার মন্ত্রটা বলুন। আরেকবার মন্ত্রটা বলা যাচ্ছে না, আপনার নাম্বারটা একটু আপনার দেখুন রেড বক্সের নাম্বার চলছে 9831 দেখুন, আপনার মন্ত্রটা হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো। 9831 দেখুন, সেভ করুন। 9831482676 দেখুন লেখা আছে, ওই নাম্বারটা সেভ করুন, খাতায় লিখুন। লেখার পরে এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। আর একাধিক মন্ত্র আছে, তো সামান্য মন্ত্র আর একাধিক মন্ত্র, যেমন 12টা রাশি 9টা গ্রহ তাদের আরাধ্য দেবদেবী আছে, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র। যারা আপনার টাকা পয়সার অভাবে কিছু বস্তু পড়তে পারবে না, কেউ পাথর পড়তে, একটা পলা পড়তে গেলে 15,000 টাকা খরচা হবে, নীলা পড়তে গেলে 35,000 টাকা লাগে, তাদের জন্য শনির মন্ত্র আছে। যে মন্ত্রটা একটু আগে বললাম, শনির পিতা হলো রবি, রবির মন্ত্র করলে শনি ঠাকুর একবারে শান্ত থাকে। ঠিক আছে? শনি সাত্বিক গ্রহ, কিন্তু শনি মানুষের খুব একটা ক্ষতি করে না যদি শনি রুষ্ট না হয়, যদি শনি অষ্টমে অবস্থান না করে, যদি 7.5 না হয়, যদি শনির দশা বা শনির অন্তর্দশা না হয়, সেক্ষেত্রে কিন্তু শনি অতটা ক্ষতিকারক নয়। তো সেই জন্য বলা হচ্ছে শনির পিতা হলো রবি, রবির মন্ত্র পাঠ করলে শনি ঠাকুর সন্তুষ্ট থাকে। ঠিক আছে? পুরো মন্ত্রের লিস্ট, হ্যাঁ পুরো মন্ত্রের লিস্ট আমি দিয়ে দেবো। লিস্টটা দিয়ে দেন। আপনি যদি আসতে নাও পারেন আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আর সম্ভব হলে তো যোগাযোগ করবেনই, অসুবিধার কোনো কারণে। অল্প টাকা আমি ভিজিট অল্প টাকা দেখেছি, কারণ এখন আর্থিক অবস্থা কারোরই ভালো নাই। সেই জন্য সবার অল্প টাকা ভিজিট, অল্প টাকা রেমেডি, যাতে আমার সান্নিধ্য আসতে পারে, আমার কথাবার্তাগুলো শুনতে পারে, শুনে যাতে এদের জীবনে উন্নতির সূচনা হয়। যারাই আসবে তারা দেখবেন পরপর উন্নতি করে। যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা করছে, বিয়ের ব্যবস্থা করেছে, একাধিক বিয়ে। এই আষাঢ় মাসে প্রচুর বিয়ে লাইন ধরে গেছে, 17 থেকে 18 মেয়েকে বিয়ে দিয়েছি। যাদের বিয়ে হচ্ছিলই না তাদেরকে বিয়ে দিয়েছি। বয়সটা বেড়েছে, কারোর বয়স 35, কারোর বয়স প্রায় 40-এর মুখে হয়ে গেছে, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। অনেক ছেলেমেয়ের চাকরিও সুযোগ সুবিধা দিতে হয়, সেই ব্যবস্থাপত্র আমি করে দিয়েছি। প্রচুর ছেলে চাকরিও হয়েছে, এরকম আর কি। কাউদের জায়গা জমি কেনার চেষ্টা করছে, বলছে কিনতে পারছি না দাদা, পয়সা আছে কিন্তু মনের মধ্যে জায়গা পাচ্ছি না। জমি কিনতে আছে, সেখানে ডিসপুট ধরা পড়ছে। ফ্ল্যাট কিনতে হচ্ছে, সেই ফ্ল্যাট তার আগে 2 বার বিক্রি হয়ে গেছে, তারপর আমার কাছে বিক্রি করার চেষ্টা করছি, এরকম আর কি। মানে অশুভ যোগাযোগগুলো ভালো হচ্ছে না, সেই যোগাযোগগুলো যাতে ভালো হয় সে ব্যবস্থাগুলো আমরা করে দিই। দেখুন, ইলেকট্রিকের কাজ করেন, হাওড়া বাগনান থেকে সিনিয়র পার্সন, দেখছেন প্রোগ্রাম। আপনি মন্ত্রটা আরেকবার চাইলেন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নিতে পারেন। কারো স্মার্টফোন থাকলে বা আপনার থাকলে সোনার বাংলা খুললেই আপনি প্রোগ্রামটা থাকবে, লিখে নেবেন। বা গোপালদার রেড বক্সের নাম্বারে সবার সাথে গোপালদা রাত 10টায় অথবা সকাল 10টায় দর্শকদের সাথে কথা বলেন, যারা লাইভে পান না। অনেক মানুষ ট্রাই করেন তো লাইভে সবসময় পেয়ে ওঠেন না, তাদের জন্য গোপালদার এই যে বসার আগেও 2-3 জন মহিলা ফোন করলেন যে একটু কথা বলবো। গোপালদা বললেন পার্সোনাল নাম্বারে কিন্তু রাত 10টা অথবা সকাল 10টায় কথা বলতে হবে। এখন ফোন করলে টিভিতে ফোন করুন, টিভিতে লাইভ প্রোগ্রাম চলছে। তো ইলেকট্রিকের কাজটা ভালো চলছে না, অর্থ ভালো নেই। হ্যাঁ বেশ বয়স হলো, এজের লোক সত্যি খুব দুঃখজনক ব্যাপার। বয়স, হ্যাঁ এই বয়সে বললেন যে মানে জল গরম হচ্ছে না, না না জানি এটা হয় না, খুবই সামান্য রোজগার। বাচ্চারা ছেলেপেলে আছে, তারাও ওনাকে দেখছে না, দেখলাম তো শখের পজিশনটা ভালো নেই। অনেক সময় ছেলেপেলে দেখে না, মানে ওদেরও হচ্ছে না, দেখছে না সব ধরে, কেউ ওরা বাবাকে তুচ্ছতা ছিল তা না, ওদেরও হচ্ছে না। মানে আর্থিক ওদের সামগ্রিক দিকে খারাপ, ওদেরও ভালো কাজকর্ম হচ্ছে না, নিজে চলবে তারপর তো বাবাকে দেখবে, পিতামাতাকে দেখবে, সেরকম হচ্ছে না। তো সেগুলো সব দিক থেকে সন্তান সন্ততি যাতে আপনার কথাবার্তা শুনে, সন্তান যাতে আপনাকে দেখে, আপনার কথা সন্তানের কথা আপনি যাতে শুনে, সে ব্যবস্থা আমরা করি। অনেকে গুরুচন্ডাল থাকে, পিতামাতার কথাবার্তা একেবারে শুনে অবাধ্য আচরণ করে, রাত 11-12টার সময় বাড়ি ঢুকছে, পাড়ার লোকে একবারে উচ্ছনে গেছে, ছেলে বলছে, কমপ্লেন করছে, আপনার ছেলে ডিল মারছে, আপনার ছেলের মদ খেয়ে, এরকম বিভিন্ন সমস্যার মধ্যে যারা জড়িত আছে তাদের জন্য ব্যবস্থাপত্র করা। টিভির ভলিউমটা কমান। হ্যালো, যারা ফোনে লাইন পাবেন তারা টিভির কাছ থেকে দূরে চলে যাবেন ফোনটা নিয়ে, ফিডব্যাক আসে না হলে। কোথা থেকে কে বলছেন বলুন? হ্যালো, আসানসোল। কার জন্য জানবেন? আমার জন্য। আপনি টিভির ঘর থেকে বাইরে যান, ফোন নিয়ে বাইরে চলে যান, টিভির ঘর থেকে বেরিয়ে যান। ফিডব্যাক আসছে, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। আপনার জন্ম তারিখ, জন্ম সময় বলুন। জন্ম তারিখ হলো 1995। আচ্ছা, তারিখ মাস আগে বলুন। 12 জানুয়ারি। 12 জানুয়ারি 95। সময় বলুন। 7:30। সকাল না বিকেল 7:30? সন্ধ্যেবেলা কখন? সন্ধ্যে 7:30টায়। আচ্ছা, আসানসোল থেকে। কি নাম? বাঙালি আপনি? কথাটা শুনে মনে হচ্ছে একটু নন বেঙ্গলি। জোরে জোরে গেছে। হ্যাঁ, আসানসোল তো ওই যে বিহার লাগোয়া,
একটু আমি ভেবেছিলাম বোধহয় নন বেঙ্গলি বোধহয় দেখছেন প্রোগ্রাম। ঠিক আছে, এবার গোপালদা বলবেন আপনার ব্যাপারে, শুনুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি, রাশি জানতেন? হ্যাঁ, বৃষ রাশি সিংহ, লগ্নে মঙ্গল অবস্থান করছে, লগ্নে মঙ্গল থাকার কারণে কি হচ্ছে, একটু মাঙ্গলিক দোষ ধরা পড়েছে। এখন কি করছেন, কি কাজকর্ম করেন? এখনো পর্যন্ত কাজ করাইনি, মানে কাজ করছি কিন্তু কাজে দেরি হচ্ছে। মানে 28 বছর বয়স, সত্যি ম্যাক্সিমাম ফোন, কাজ নেই, চাকরি নেই, ব্যবসা খারাপ, অর্থনৈতিক অভাব, অর্থনীতি সব গ্রহের ফের, সব গ্রহের সমস্ত কিছু গ্রহ, ওনারা তো গ্রহ লগ্নে মঙ্গল বসে আছে। মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ শুধু বিয়ের ক্ষেত্রে খারাপ না, কাজকর্মের ক্ষেত্রে খারাপ, শরীর স্বাস্থ্য খারাপ, কোনো কাজের চেষ্টা করবে। হ্যাঁ, মাঙ্গলিক যোগ, আপনার লগ্নে মঙ্গলের দোষ আছে, যার জন্য কাজকর্মের প্রবলেম হচ্ছে। মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। রেড বক্সে যে নাম্বারটা যাচ্ছে 9831 নাম্বারটা সেভ করে নেবে, পরে প্রোগ্রামের সেভ করে আমার সঙ্গে প্রোগ্রামের পরে কথা বলতে পারো, অথবা সকাল 9টা-10টায় কথা বলবে, অথবা রাত 9টা-10টায় কথা বলো। কথা বললে কি হচ্ছে, মাঙ্গলিকের ব্যবস্থা করে যাতে তোমার কাজকর্মগুলো হয়। তুমি ছেলে হিসেবে ভীষণ বলো, হাসি খুশি, সবার সঙ্গে মেলামেশা। বৃষ রাশির ছেলেদের মন ভালো থাকে, চন্দ্র হলে মনের কারক গ্রহ। তোমার হচ্ছে বৃষ রাশির সবার সঙ্গে কথাবার্তা আন্তরিকতা আছে, কিন্তু মানুষ তোমার সঙ্গে একটু শত্রুতা করছে। যেখানে তুমি কাজের চেষ্টা করছো সেখানে একটু শত্রুতা করছে, কাজটা তোমার হচ্ছে না। কিছুদিন ছোটখাটো কাজ হচ্ছে, তারপরে কাজটা আর তোমার থাকছে না। এগুলো তোমার চলছে। এটা ঠিক হবে কখন, মানে আমার এটা ঠিক হবে 2027 সাল। 2027 সাল। বর্তমানে তো গ্রহগুলো ভীষণ দুর্বল, গ্রহগুলো ট্রানজিট হবে, এক রাশি থেকে আরেক রাশিতে গমন করবে, তখন দেখো সময়টা তো আর ভালো হবে। আর সেটা হতে গেলে 2027 সাল লাগবে। 2027 সালের পর থেকে অনেকটাই তোমার ভালো, আর তখন তোমার বয়সটা একটু পেরিয়ে যাবে, তো সেখানে সমস্যা হবে। আর তার জন্য তোমায় কি করতে হবে, যাতে তোমার চট জলদি ফল লাভ হয়, 2-3 মাসের মধ্যে যাতে ভালো কাজ করবো, সুযোগ সুবিধা আসে, সেই জন্য ব্যবস্থা আমি করে দেবো। সেই রেড বক্সের নাম্বারটা সেভ করে নাও, 9831 লিখে নাও, সকাল 9টা-10টায় ফোন করো, করলে আমি তোমাকে অনেক কিছু ব্যবস্থা করে দেবো, কিছু টুটকা বলে দেবো। হ্যাঁ, বিয়েতে বাধা তো, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয়, বিয়েতে বাধা আসে, সম্বন্ধ দেখার চেষ্টা করবে কিন্তু হবে না। তুমি ভালোবাসা করলে তোমাকে ছেড়ে চলে যাবে, বুঝেছো? হ্যাঁ, তার সঙ্গে হবে কি হবে না ব্যবস্থা করে দিতে হবে, বিস্তারিত আলোচনা আছে। তোমাকে জুটল বিচার করতে হবে, তোমার মাঙ্গলিক আছে, মেয়েটার মাঙ্গলিক আছে কিনা দেখে নেবো। মাঙ্গলিক যদি থাকে অবশ্যই ফোন করবে, লাল বক্সের নাম্বারে ফোন করতে হবে। লাল বক্সে টিভিতে ফোন নাম্বারটা রয়েছে না, আজকেই কিন্তু রাত 10টায় ফোন করবে, আজই রাত 10টায়, ঠিক আছে? বলবে যে স্যার আমি আপনার সাথে টিভিতে কথা বলেছি, আমার মাঙ্গলিক যোগটা আপনি কাটিয়ে দিন, ঠিক আছে? লাল বক্সের মোবাইল নাম্বারটা লেখো, 9831482676। আজ রাত 10টায় ফোন করবে, তোমার জন্য কাজ হবে, মাঙ্গলিক যোগ কাটানো হবে, যাতে তুমি একটা কাজ পাও, চাকরি পাও ভাই, বিয়েটা যাতে যার সাথে রিলেশন তার সাথে হয়, সবটাই গোপালদা করে দেবেন। তুমি একটু ভাই লাল বক্সের নাম্বারে রাত 10টায় আজকে ফোন করবে, ভুলবে না। তুমি ছবি তুলে রাখো বা লিখে রাখো নাম্বারটা, ঠিক আছে? গোপাল গোস্বামী শাস্ত্রীজি লিখে রাখো, কথা বলবে তখন রাত 10টায় কথা বলো। হ্যাঁ, পর অনেক লোক ট্রাই করে, তো সবাইকে দেখবো, আর সবারই এক একজনের এক এক রকম সমস্যা। কি করা যাবে এই অল্প সময়ে? 3 মিনিট 4 মিনিটে গোপালদার যতটা গুছিয়ে বলার বলে দেন, তারপরেও তিনি সময় দেন, সবার সাথে তিনি কথা বলেন রাত 10টায়, সকাল 10টায়, 9831482676-এ। আচ্ছা, বলে রাখি এই ফাঁকে লাইভ চলছে, ফোন তো করবেন আপনারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন লাইভ প্রোগ্রামে। গোপালদাকে আজকেই কালীঘাট পাচ্ছেন, কালীঘাট প্রতি শুক্রবার 5টা থেকে চেম্বার, কলকাতায় কালীঘাটে চেম্বার, বেহালায় চেম্বার, 2 জায়গায় কলকাতায় চেম্বার, দক্ষিণ কলকাতা কালীঘাট ও বেহালা, বর্ধমানে চেম্বার আছে, আর সোদপুর, ব্যারাকপুর, শ্যামনগরে নিজ মাতৃ মন্দির, নিজ গৃহ মন্দির শ্যামনগর, ব্যারাকপুরের পরেই শ্যামনগর, উত্তর 24 পরগনা। শ্যামনগর, তার পাশাপাশি ব্যারাকপুরের রেগুলার চেম্বার, সোদপুরের রেগুলার চেম্বার। গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, সব সমস্যার সমাধান গোপালদা করেন। বিভিন্ন যোগে কাজ হয়, পূর্ণিমা, অমাবস্যা, শনি, মঙ্গলবার গোপালদা সবার ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে হোম যজ্ঞ পূজা পাঠ করেন। তারাপীঠ, কামাখ্যা, সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, গরিবদের জন্য খুব কম খরচে কাজ করেন, খুব কম ভিজিটে দেখে দেন। আপনারা ফেসবুক, ইউটিউবে লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, এবং সবার জন্য ফ্রি গিফট, ফ্রিতে যারাই দেখাচ্ছেন, যারাই আসছেন, ফ্রিতে শিব শক্তি বাড়িতে বাস্তুতে মহাকাল যন্ত্র, অসুখ বিসুখ রোগ জ্বালাবেদি নাশ হয়। মহাকাল যন্ত্র গৃহের মধ্যে রাখবে, গৃহের মধ্যে রাখলে অসুখ বিসুখ রোগ জ্বালাবেদি। কেউ বলছে আমার বিভিন্ন রকম সমস্যা, লিভার সংক্রান্ত বেদি, কেউ বলছে আমার লিভার সংক্রান্ত বেদি। এই যন্ত্র মানে ত্রিশক্তি, বর্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিশক্তি
ত্রিশক্তি গৃহের মধ্যে স্থাপন করলে কি হবে, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে। অনেকের আবার অসুখ বিসুখ এত হচ্ছে, ভয়ঙ্কর অসুখ, বহু ডাক্তার দেখেছে, বহু টেস্ট করেছে, টেস্ট করার পরে শরীরটা ভালো হচ্ছে না, তাদের জন্য ত্রিশক্তি রাখলে দেখবেন গৃহের মধ্যে খুব ভালো হবে। তারপর মহাকাল যন্ত্র, এলো মহাকাল গৃহের মধ্যে ঝুলে রাখবেন। অনেক সময় ভৌতিক উপদ্রব, বাড়িতে রোগ জ্বালা বেঁধে লেগে থাকে, একটার পর একটা অসুখ বিসুখ হয়, চোর জমে, বাড়িতে চুরি হয়, কোথাও টাকা পয়সা রাখছেন, আপনার হারিয়ে গেছে, অকারণ অর্থদণ্ড, ফ্রিজ খারাপ হয়েছে, এসি খারাপ, পর একটার পর একটা খারাপ হয়েছে, অর্থদণ্ড আপনাদের করছে, সেই অর্থদণ্ডকে লাঘব করার জন্য এই যন্ত্রগুলো চৌকানে ঝুলিয়ে রাখবেন। তাহলে গৃহের মধ্যে পজিটিভ নেগেটিভ কিন্তু দূরে পজিটিভ এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে। বাবা ছেলের সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলে, মা ছেলের সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলতে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে, সেটা বর্তমানে নেই। ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে দারুণ ফল লাভ হবে। বাহ, ঘরের মধ্যে সবাই কিন্তু মহাকাল যন্ত্র আর ত্রিশক্তি শিব শক্তি আপনারা কিন্তু ঘরে রাখবেন। বাস্তু বিভিন্ন দোষ হয়, বাস্তুতে ভৌতিক উপদ্রব, বাস্তুতে ক্ষতি করে দেয়। হ্যাঁ, অনেকে বলছে নতুন বাড়ি করেছি, বুঝতে পারিনি, বাড়িতে ঢুকে দেখি দক্ষিণ সাইডটা খুব খারাপ, একদম অকেজো হয়ে রয়েছে, সেই জন্য আমাদের বাস্তু আসার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়লাম। নতুন বাড়ি এমন করতে গেলে অনেকে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রকম টেনশন থেকে, চিন্তা ভাবনা, তার বাস্তু সমাধান করে যদি বাড়িটা গৃহের মধ্যে প্রবেশ করে, তাহলে অসুখ বিসুখ রোগ জ্বালা হবে না। সেখান থেকে অনেকে কর্মস্থলে যায়, কেউ পড়তে যায়, কেউ চাকরির চেষ্টা করে, কেউ আবার চাকরি করেও সেখানে যে কর্মস্থলে ডিস্টার্ব ফিল করে, তাদের সহকর্মীরা ওদের সঙ্গে মানিয়ে চলতে পারে না, অনেক সময় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে বাস্তু সমস্যার কারণে ঘটে থাকে। কারণ বাড়ির থেকে যদি আপনি টেম্পটেড বেরোন, বেরিয়ে পরে স্বাভাবিক অবস্থা আপনি কথাবার্তা বলতে পারছেন না, তো সে করতে সেখানে সমস্যাগুলো তৈরি হচ্ছে। সে সমস্যার সমাধান করার জন্য বাস্তুযন্ত্র প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগ করলে গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করছে, অর্থ কষ্ট আপনার থাকছে না, সন্তান আপনার কথাবার্তা শুনছে, পড়াশোনায় যারা অমনোযোগী ছিল তারাও পড়াশোনা করতে বাধ্য হবে, ব্যবসা আপনার আগে ভালো চলছিল এখন চলছে না, ব্যবসা অবনতি করছে, তাদের জন্য বাস্তুযন্ত্রগুলো ব্যবসাস্থলে রাখবেন। ব্যাপার বৃদ্ধি যন্ত্র দেবো, সেটা ব্যবসাস্থলে রাখবেন। তাহলে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি এখন ফুলে ভেবে উঠছে। অনেকে বলছে ধার দেনা, প্রচুর টাকা ধার দেনা হয়ে গেছে, সেই ধারটা সুদ করতে পারছি না, একজনের কাছে দিচ্ছি আবার আরেকজনকে দিচ্ছি, একের পর এক ধারে জড়িয়ে পড়ছি, মাকড়সায় জালের মতন। সেই ঋণটাকে পরিশোধ করার জন্য ব্যাপার বৃদ্ধি যন্ত্র দেওয়া হয়, সেই গৃহের মধ্যে রাখবেন। তাই ব্যবসা বাণিজ্য যেগুলো আপনার অবনতি চলে সেটা উন্নতিতে ঘটবে। এবার দিনের পর দিন ক্রিয়াকলাপ করতে হবে। আরেকজন আছেন ফোনে, ফোনটা নিয়ে নেন, ফোনের পর আবার কথা। গোস্বামী শাস্ত্রীজির ফোন নাম্বার লিখে রাখুন, রেড বক্সে আছে, টিভিতে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নদিয়া থেকে বলছি। বাহ, নদিয়া থেকে। কার জন্য? ছেলের জন্ম তারিখ বলুন তাহলে। ছেলের জন্ম তারিখ হচ্ছে 24/2/90। 24/2/90। সময়টা বলুন। সময় ভোর 3:20। হ্যাঁ, ঠিক মতো বলতে হবে। হ্যাঁ, তাহলে জন্ম ছকটা গোপালদা ঠিক মতো বের করতে পারবে। ভোর 3:20। ভোর 3:20, 24/2/90। 35 বছর হয়ে গেছে ছেলে। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখছি যতগুলো ছক কালাম সবারই মাঙ্গলিক। তোমার ছেলেটারও মাঙ্গলিক আছে। সব কালসর্প পাচ্ছিলেন, দশটা ফোন আপনি বলেন কালসর্প পেয়েছে, আজকে আবার মাঙ্গলিক পাচ্ছেন। আজকে সমস্ত দোষী মাঙ্গলিক ধরা পড়েছে, বুঝেছো? এই তোমার ছেলের বিয়ে টিয়ে হয়েছে? না, হ্যাঁ, কাস্টমার ছেলে। তো সেটাই তো বলছি, মাঙ্গলিক দোষের কারণে বিয়েটা পিছিয়ে যায়, বুঝেছো? মাঙ্গলিক দোষ থাকলে কি হয়, বিয়েটা পিছিয়ে যায়। সেক্ষেত্রে তুমি কি করবে? মাঙ্গলিকের জন্য বগলামুখী যন্ত্রম, আমরা তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে বগলামুখী যন্ত্রম, ছেলের নাম গোত্র এগুলো সব নেব, নিয়ে এটা বগলামুখী যন্ত্রম লগ্নে বসে যে মঙ্গল শনি লগ্নে বসে থাকলে কি হয়, শরীরটা ভালো যাবে না, অ্যাক্সিডেন্ট হতে পারে। তোমার ছেলে কি হাতে পায়ে চোট লেগেছে? সাইকেল টাইকেল চালায়, গাড়ি টাড়ি? আচ্ছা, আমি বলি যে ও মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দিলে কি হবে? হ্যাঁ, মাঙ্গলিক মেয়ের সঙ্গে মাঙ্গলিক যোগটাও কাটিয়ে নিতে হবে। মাঙ্গলিক যুগটার জন্য একটু পূজা পাঠ করে লেখা। মাঙ্গলিক মেয়ে যদি মাঙ্গলিক হয় তাহলে কি কাটাতে হবে? না, মেয়ে মাঙ্গলিক হলে কাটাতে হবে। মাঙ্গলিক যোগাযোগ যদি অটোমেটিক ঘটে যায় তাহলে কাটানোর প্রশ্নই আসছে না, বুঝেছো? এখন একদম একদম বিষক্ষয়। তোমার মাঙ্গলিক, তোমার বরের মাঙ্গলিক একদম শান্তিপূর্ণ জীবন, তোমার ছেলের মাঙ্গলিক, ছেলের বউর মাঙ্গলিক একেবারে শান্তিপূর্ণ জীবন, সেখানে কোনো কাটাকাটির বিষয় নেই। আর যেটা বর্তমানে করতে হচ্ছে, তোমার ছেলের বুধ শুক্র চন্দ্র রাহু, সেক্ষেত্রে বলছে একটু গ্রহণ যুগ হয়ে গেছে। গ্রহণ যুগ বলে না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। এবার যার জন্য তোমার কাজকর্ম ব্যাঘাত চলছে, বুঝেছো? টাকা পয়সা উপার্জন করছে কিন্তু রাখতে পারছে না, সঞ্চয় নেই, তোমাকে টাকা পয়সা দিতে পারছে না, বুঝেছো? একটু ছেলের মধ্যে একটু হাত টানাটানি মাঝে মধ্যে চলবে। আর তারপরে একটু সাপে কামড়াইতে পারে, কুকুরে কামড়াইতে পারে, বিড়ালে কামড়াইতে পারে, বিষাক্ত কীট পতঙ্গে অ্যাটাক করতে পারে, চর্মরোগ দেখা দেবে, সেগুলো একটু চলবে। চোখে চশমা চলে আসবে, বয়স কম হলে চোখে চশমা চলে আসবে, তো সেগুলো একটু দেখে নেবে, দেখে না একটু। হ্যাঁ বলো।
আচ্ছা, পরের জন এসে গেছেন। আচ্ছা, ও অন্যজন। অন্যজন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। কার জন্য? আমার নাম শ্বেতা মন্ডল। আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 4 মার্চ 1993। 4 তারিখ মার্চে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 93। সময় বলুন। সকাল 6:21। সকাল 6:21। যারা ট্রাই করছেন পরপর নেব, সবাই ফোনে ট্রাই করতে থাকুন, একের পর এক নিয়ে নেব লাইভে ফোন। 6:21 সকাল না বিকেল? সকাল সকাল। সকাল। হাওড়াতেই জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নদিয়া থেকে মা, আপনি চন্দ্র রাহু মাঙ্গলিকটা তো ঠিক আছে, গোপালদা বললেন। তিনি আগে মা ফোন করলেন, ছেলের 90-এ জন্ম, বিয়েতে মাঙ্গলিক মেয়ে পেলে ভালো, সেটাও জটক বিচার করিয়ে নেবেন, না হলে এই বিষাক্ত কীট পতঙ্গ, সাপ কুকুর বেড়াল কামড়াবে, অথবা চন্দ্র রাহুর গ্রহণ দোষটা খাটাতে বললেন গোপালদা। সিরিয়াস হলে নদিয়া থেকে শ্যামনগর, ব্যারাকপুর বা সোদপুর এসে দেখা করবেন, বা লাল বক্সের নাম্বারে ফোন করে কথা বলবেন। যিনি মা ফোন করলেন, মাঙ্গলিক ছেলে আপনার, 35 বছর, বিয়ে হচ্ছে না কিন্তু আটকে আছে, আগে মাঙ্গলিক মেয়ে পাবেন কিনা দেখুন, আর জটক বিচার মাস্ট, হ্যাঁ এটা দেখিয়ে নেবেন। আচ্ছা, এবার হাওড়া থেকে আপনার জন্য বলছেন গোপাল দা, শুনুন। হ্যালো, হ্যাঁ বলছি আপনার মিথুন রাশি। কি বলছেন? মিথুন রাশি জানেন? হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি, কন্যা লগ্ন, লগ্নে বসে আছে আপনার বৃহস্পতি, খুব ভালো। আপনি কিছু করেন? আপনার অর্থ উপার্জনের যুগ ছিল, কিছু করেন? কি লগ্নে বৃহস্পতি বসে আছে? কাজকর্ম করেন? গোপাল দা জিজ্ঞেস করছেন কিছু কাজকর্ম না, এখন করছেন? কিছু কাজকর্ম করি না। এখন তো 32 বছর, কোনোদিনই করেননি? হ্যাঁ, না কোনদিন না, আজকে করেছি, এখন তো হচ্ছে না কাজকর্ম, কিছু পাচ্ছিও না। আগে বিয়েও করতেন? হচ্ছে না। ও, বিয়েটাও হচ্ছে না? হ্যাঁ, বিয়ে হচ্ছে না বলতে চন্দ্রমঙ্গল এক ঘরে বসে থাকবে। চন্দ্রমঙ্গল যখনই এক ঘরে বসে থাকবে, সেক্ষেত্রে মঙ্গলের একটা অশুভ যোগ, যার জন্য বিয়ে হচ্ছে না। তার আগে একটা ভালোবাসা মানে হয়েছিল আপনার, সেটা কেটে গেছে। ভালো কি বলছেন? একটা রিলেশন, তার আগে ভালোবাসা ভালো ছিল? যোগাযোগ ছিল, তার আগে একটা ভালোবাসা কোনো যোগাযোগ ছিল, সেটা কেটে। ছিল, but ওটা success হয়নি। হ্যাঁ, ওটাই তো হ্যাঁ, গোপাল দা বললেন, সেটাই বললাম, বিচার সেটাই গণনা বললাম। দেখুন কি সুন্দর। সেটাই বললাম, এখন আপনাকে মঙ্গলের একটু প্রতিকার করতে হবে। মঙ্গল রাহু একটু দুর্বল অবস্থায় আছে, আপনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে একটু দুর্বলতা ভোগ করে, দুর্বলতা, অসুস্থ, এনার্জিলেস। আর অন্য বুধ গ্রহটা একটু দুর্বল, মাঝে মধ্যে একটু বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে একটু ভুল করেন, বুধটা একটু দুর্বলতা আছে, বুঝেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, সিদ্ধান্তে একটু ভুল করেন। তার জন্য কি করতে হবে, সকাল 10টা রাত 10টা একটু ফোনে ফোনে কথা বলবেন। নাম্বারটা সেভ করে নিন, দেখুন লাল বক্সে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সেভ করে নিন, যাতে আপনার বিয়েটা হয় 1 থেকে 1.5 মাসের, যাতে বিবাহ কার্য সুসম্পন্ন হয়, সেই ব্যবস্থা আমি এই করব। বছর 18টা বিয়ে দিয়েছেন গোপাল দা, এই বছর বাধা আটকে ছিল, 18 জনের বিয়ে দিয়েছে, আপনার বিয়েটাও নিশ্চয়ই করিয়ে দেবেন। আচ্ছা, আমি বলছি যার সঙ্গে রিলেশনটা কেটে গেছে, তার সঙ্গে কি বিয়েটা আবার ফিরিয়ে আনে সম্ভব হবে? হ্যাঁ, সেটা ফোনে ফোনে কথা বলে নেবেন, সকালে একটু রাতে লাল ফোনে বক্সের ফোনে- নাম্বারে ফোন করে ওই নেবেন। নাম্বারটা সেভ করে 9831 সেভ করে নিন। হ্যাঁ, অনেকক্ষণ বসে আপনি আচ্ছা, ঠিক আছে ভালো থাকেন। ঠিক আছে গুরুজি, হ্যাঁ, বাহ। ভালো থাকেন, জয় মাতা। ঠিক আছে। দেখে নি পরের জন আরো আছেন, কেউ অনেকে ট্রাই করছেন, চলে আসুন, সবাই ট্রাই করছেন যারা লাইভে, চলে আসুন। আর রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে কথা বলবেন গোপাল দার সাথে সবাই। দেখি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। 9831482676 আপনাদের জন্য খোলা। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বলছি পশ্চিম মেদিনীপুর থেকে বাপ্পা বিশ্ব আচার্য। আচ্ছা বলুন, নিজের জন্য? হ্যাঁ, এর জন্য। জন্ম তারিখ, জন্ম সময়। 1997। হ্যাঁ, আগে তারিখ মাস বলুন। সরি, আমি যেটা বলছিলাম বাংলাটা আমি জানি, বাংলাটা আমার ঠিক আছে। না না, ইংরাজিটা, ইংরাজি জানেন? 97 এর কোন মাস কোন তারিখ? না, আমি ইয়েতে জানা নেই। আর সকালে ফোন করো, সকালে রেড বক্সের নাম্বারটা নিয়ে নাও, 9831 নাম্বারটা সেভ করো, 983148। হবে? হ্যাঁ, আরে নাম্বারটা হবে? না, বাংলা এখানে হয় না, কোন লাইভেই বাংলা চলে না। ডিসকানেক্ট হয়ে গেল। হ্যাঁ, পরের জনকে নিয়ে নিন গোপাল দা। কে আছেন বলুন। হ্যালো, রেড বক্সের নাম্বারে পশ্চিম মেদিনীপুর থেকে পরে কথা বলে নেবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ, আমি হাওড়া বাগান থেকে বলছি। কার জন্য? আমার ছেলে সম্পর্কে বলুন, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। আমার ছেলে হচ্ছে জন্ম হচ্ছে 31/10/2008। 31/10/2008 হ্যাঁ, বিকেল আর বিকেল 5:24 দোকা ঠাকুরপুকুর। বিকেল 5:24। 31/10/2008 বিকেল 5:24, তাই তো?
হ্যাঁ 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 ওকে ঠিক আছে। ছেলে? ওনার ছেলে গোপালদা, আমরা এখন 17 বছর। হ্যাঁ, তোমার ছেলে তো চন্দ্রটা দুর্বল, চন্দ্র বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি চন্দ্র একেবারে নিচস্থ চন্দ্র, যার জন্য একটু পড়াশোনায় একটু বাধা, লেখাপড়াতে বাধা, শুনতে পাচ্ছ? হ্যাঁ পড়াশোনায় একটু বাধা, ওই চন্দ্র দুর্বল, বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, লগ্নে মঙ্গল বসে আছে, তোমার ছেলে একটু মাঙ্গলিক দোষ হয়েছে, ভবিষ্যতে বিয়ে দেওয়ার সময় মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। আর বর্তমানে একটু পড়াশোনায় একটু ডিস্টার্ব চলবে, রবিটা ভীষণ দুর্বল, রবি দুর্বল, ছেলের একটু চোখের সমস্যা চলে আসবে, চোখের সমস্যা, বুঝেছো? সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে ভালো করে জল দিতে বলবে অনেকবার, তাহলে চোখের সমস্যাটা আসবে না। চোখের একটু সমস্যা আছে, লগ্নে মঙ্গল আছে, একটু মাঙ্গলিক দোষ আছে। এখন কি করছে ছেলে, কিসে পড়ছে এখন? কি করে এখন, কি করে ছেলে আপনার, কি করে? হ্যাঁ, পড়াশোনা করছে? আপনি হ্যাঁ পড়াশোনা মাধ্যমিক দেবে সামনের বছর, আর ক্রিকেট খেলে। হ্যাঁ ক্রিকেট খেলে? হ্যাঁ, খেলাধুলা দেবে। বাহ বাহ, হ্যাঁ, বলছি খুব ভালো। খেলাধুলাটা খুব ভালো, হ্যাঁ, খেলাধুলা গোপালদা বলে দিয়েছেন ভালো, খেলাধুলার দিকটা ওর খুব ভালো। দেখুন ক্রিকেট খেলে, এটা শাইন করবে, তাই তো গোপাল? হ্যাঁ, একদম একদম। দারুণ খবর, দারুণ ব্যাপার। ও খেলা ভীষণ ভালোবাসে, খেলা ছাড়া ও কিচ্ছু বোঝে না। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। তোমার চন্ডের প্রতিকার করতে হবে, চন্ডের পর ছেলেটা ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল, একটু চন্ডের প্রতিকার করতে হবে, চন্ডের প্রতিকার করতে হবে। একটু কালসর্পদোষ হয়েছে, কালসর্পদোষের প্রতিকার করলে ভবিষ্যতে চাকরির সুযোগ সুবিধা পাবে এবং পড়াশোনাটা ভালো হবে। পড়াশোনাটা দরকার, পড়াশোনাতে মনটা একটু কম, লেখাপড়াতে মন কম, শুনতে পাচ্ছ? কি করে যাচ্ছে? ও টিভিতে শুনে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনে যাচ্ছে। হ্যাঁ মনটা একদম নীল সরস্বতী, গোপালদা নীল সরস্বতী কবচ দিয়ে দেন, পড়াশোনা যাতে ভালো হয়। হ্যাঁ, আপনি লাল বক্সের নাম্বার একটু ফোন করবেন আজকে রাত 10টায় অথবা কাল সকাল 10টায়, নাম্বারটা লিখে রাখুন। গোপালদা একটা নীল সরস্বতী কবচ দেবেন যাতে ওর ভালো হয়, খেলাটা চালিয়ে যাক, কিন্তু পড়াটা অন্তত উচ্চ মাধ্যমিক বিয়ে পাস করুক, তাই না গোপালদা? একটু অসুবিধা হয় আমার। ওই টিভির স্ক্রিনের নাম্বার একটা আছে, দেখে নাও, হ্যাঁ, টিভির লিখে নিন। স্ক্রিনের নাম্বারটা লিখে নাও একটু। টিভির নাম্বারটা একটু লিখে নিন। খেলছে তো খুব ভালো ক্রিকেট, সবাই পড়াশোনা করে একদম অনেক ভালো জায়গায় যাবে তা না, কেউ না, খেলাধুলা খুব শখ, ছেলেরা খেলতে ভালোবাসে, অনেক ছেলে সুইমিং করতে ভালোবাসে, আবার অনেক খেলার ছেলে জন্য ফুটবল চাকরি খেলতে পেয়ে ভালোবাসে। যায়। খেলাতে আমরা আগে প্রচুর অনেক ছেলে। দেখেছি ভালো খেলতো, ফুটবল, ক্রিকেট, ভলি, সুইমিং সবকিছু থেকে চাকরি পেয়ে প্রচুর যায়। ছেলে চাকরি পেয়েছে। তাহলে ওইটাও কিন্তু ভালো যোগ। আবার কেউ শিল্পকলা, কেউ আর্টিস্ট হয়, আঁকে খুব সুন্দর, কেউ নাচ গানের দিকে যায়, কেউ বাদ্যযন্ত্রে ভালো, যার যেটা ছক থাকে সেই দিকে শাইন next করে। caller টা হ্যাঁ, নিয়ে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি ভদ্রপাত থেকে বলছি। ভদ্রেশ্বর, হুগলিতে, তাই তো? হ্যাঁ, বলুন ভাই, কার জন্য? আপনার নাম? জন্ম তারিখ, জন্ম সময়, হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি জন্ম তারিখ, জন্ম সময় বলুন। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, পরে অনেকে আসছে। 75 জানুয়ারি। 4 জানুয়ারি 75। টিভির কাছ থেকে একদম দূরে চলে যান ফোনটা নিয়ে। সময়টা বলুন, সময় বলুন। তোমার আপনি সামনে 12:30 রাত্রিবেলা গোপালদা। 4 জানুয়ারি 75, মানে এখন 50 বছর। হ্যাঁ, রাত 12:30, বুঝতে পেরেছি। তোমার কন্যা লগ্ন রাশি হয়েছে, কন্যা রাশি মেষ লগ্ন, কন্যা রাশি মেষ লগ্ন, লেখে নাও কাগজে, লিখেছো জানো? হ্যাঁ আচ্ছা, এখন বর্তমানে একটু কাজকর্ম নিয়ে সমস্যা, অষ্টমে মঙ্গল, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, হজম শক্তি হ্রাস, হজম শক্তির সমস্যা একটু, এই শরীরটা একটু খারাপ যাচ্ছে। আর মঙ্গল রাহু এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে বলছে যখন তখন তুমি পড়ে যেতে পারো, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করো, খুব সাবধানে চলাফেরা করো, রাস্তাঘাটে যখন তখন পড়ে যেতে পারো, পতনের ভয়, হাত পায়ে আঘাত লাগতে পারে, রক্তপাত ঘটতে পারে, বুঝতে পারছো? এগুলো তো হতে পারে, সম্ভাবনাময়। এত দুর্বল হয়ে গেছে, তোমার বয়স খুব একটা হয়নি তো, এই বয়সে তো দুর্বল কেন? একটু সোজা হয়ে কথাবার্তা বলো, একটু দুর্বল হয়ে পড়েছো তো একেবারে। কোনো দুর্বল নেই, কোনো টেনশন করো না। সকালবেলা একটু সূর্য প্রণাম করো, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ 108 বার জপ করবা, গায়ের মধ্যে এনার্জি গ্রো করবে, শক্তির সঞ্চার হবে, দুর্বলতা নাশ হবে। মনের বাগে খেয়ে ফেলছে অনেক সময়, বনের বাগে না, মনের বাগে খেয়ে ফেলছে তোমাকে, কোনো দুর্বলতা করবে না। শনি মঙ্গলের প্রতিকার করা যায়, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তার প্রতিকার প্রতিবিধান আছে, মন্ত্রের মাধ্যমে হয়, কালার থেরাপি হয়, বুঝছো, রত্নের মাধ্যমে প্রতিকার হয়, তন্ত্রের মাধ্যমে প্রতিকার হয়, অবস্থা বুঝে ব্যবস্থা করা হয়। সকাল 9টা-10টায় আমার সঙ্গে ফোনে কথা বলো। রেড বক্সে করে নাম্বার যাচ্ছে 983। হ্যাঁ
অর্থের দিকটা হ্যাঁ, অর্থনৈতিক সমস্যা চলছে তো, অর্থনৈতিক সমস্যাটা চলছে তো। এখন কন্যা রাশির অর্থনৈতিক সমস্যা চলছে, মানসিক শারীরিক অবস্থাটা খুব একটা ভালো নেই, সচ্ছলতার অভাব, বছর ধার দেনার একটু যুগ আছে, সেটা যাতে না হও সেই জন্য যে বললাম সূর্য প্রণাম করতে, তাহলে খুব ভালো ফল দেবে। অথবা সকালে আমার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলো। লাল বক্সের নাম্বারটা ঠিক আছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, তারা আমার সব ঠিক করে দেবে। সব মায়ের আশীর্বাদে সবাই সুস্থ থাকবে, সবার ভালো হবে, সবার মঙ্গল হবে, সমস্ত মেয়েদের বিয়ে হবে। বিয়ের চেষ্টা যারা করছো, বিয়ের উপযুক্ত যারা আছে, বিয়ের চেষ্টা করছো, তারা বিয়ে হবে। এই মাসটা বিয়ের মাস, সামনে মাসটা বিয়ের মাস, এখন বিয়ের মাস, প্রচুর বিয়ের কাজ হাতে নিয়েছি, আরো নেব কাজ, এবং ধরবো আর বিয়ে দেবো। বিয়ে দেওয়ার দরকার, একটা শান্তি। অনেক পিতামাতা এসে কান্নাকাটি করে, আমার মেয়েটার মনে বিয়ে হবে না, আমার ছেলেটার মতো বিয়ে হবে না, বহু চেষ্টা করছি কিন্তু বিয়েটা হচ্ছে না। কিন্তু সেই বিবাহ কার্য যাতে সুসম্পন্ন হয় দ্রুত গতিতে, সেই জন্য চেষ্টা করছি বিয়ে যাতে হয়ে যায়। কারো মাঙ্গলিক দোষ, কারো শনির সাথে, কারো বীর্যোগ, এই সমস্ত দোষের কারণে বিয়েতে বিলম্ব হয়। সেই বিলম্বটাকে কাছাকাছি নিয়ে আসবো। কিছু গ্রহ নক্ষত্রের প্রতিকার অবশ্যই আছে, প্রতিবিধান আছে, সেগুলো একটু করবো। করার পরে দেখবেন খুব চটজলদি মনের মতন পাত্র, মনের মতন পাত্রী আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, সেই ব্যবস্থা আমি করে দিই। বাহ, গোপালদার লাল বক্সের নাম্বার টিভিতে লিখে রাখুন, ওই নাম্বারে সবাই ফোন করবেন। এরপর কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, আজ কালীঘাটে 5টা থেকে পাবেন, দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বার। হ্যাঁ। কোথা থেকে কে? হ্যাঁ, এই তো কৃষ্ণনগর বলছি। কৃষ্ণনগর থেকে। কার জন্য? হ্যাঁ, রবিদাস, ছেলের জন্য। ছেলে, হ্যাঁ বলুন জন্ম তারিখটা তার। জন্ম 22/5/1994। 22/5/94। হ্যাঁ। সময়? আর টাইম হচ্ছে সন্ধ্যে 6:35। 6:35 সন্ধ্যে। ঠিক, সুন্দর বলেছেন, টাইম আর ডেট এইভাবে সবাই বলে দেবেন। 22/5/94 সন্ধ্যে 6:35। হ্যাঁ, হ্যালো, শুনুন এবার গোপালদা বলছেন। হ্যাঁ, কন্যা রাশি, রাশি জানতেন? রাশি জানো? রাশি, রাশিটা জানেন ছেলের? হ্যাঁ, আপনার ছেলের রাশি আপনি জানেন? না না, একটু বলুন, শুনবো তো। হ্যাঁ শুনবেন। রাশি হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি মিথুন লগ্ন। ও বাবা, দুটোই বুধে। হ্যাঁ, দুটো বোধ। কন্যা রাশি মিথুন লগ্ন। আর ছেলের এমনি মোটামুটি রবি বুটটা এক করেছে। ছেলে একটু পড়াশোনা করেছে, পড়াশোনা শিক্ষিত ছেলে, কিন্তু কর্ম সমস্যা। এখন কি কাজ করছে ছেলে? করতে কোম্পানিতে কাজ। আচ্ছা, কোম্পানিতে কাজ করো, একটু কর্ম সমস্যা দেখতে পাচ্ছি, মানে ভালো কাজকর্ম পাচ্ছে না। কেন পাচ্ছে না জানো? দ্বাদশে বসে আছে কেতু। দ্বাদশে কেতু অবস্থান করলে ভালো কাজের সুযোগ সুবিধা আসছে না, বুঝেছো? মোটামুটি কাজ করছে, অল্প টাকা স্যালারিও পাচ্ছে, কিন্তু আগত দিনটা ওর ভালো আসছে। আগত দিনটা মানে সামনের বছরটা ভালো, 2026 সালটা অনেকটাই ভালো। আর তার আগে তুমি কি করবে? তার আগে তুমি একটু কেতুর প্রতিকার করবে। কেতু গ্রহটা ভীষণ খারাপ, কেতুর প্রতিকার করলে একটু ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চলে আসবে। কেতু আমাদের বাধার কারক দেয়, কেতু শত্রুতা বাড়িয়ে দেয়, কেতু শরীর স্বাস্থ্যটা একটু খারাপ করে দেয়। কেতুটা ছেলে তোমার মাঝে মধ্যে একটু রুক্ষ সূক্ষ্ম ব্যবহার হবে, কথা না, খুব ভালো শান্ত ছেলে, কন্যা রাশির ছেলে খুব শান্ত হয়, কিন্তু মাঝে মাঝে না মেজাজটা একটু চলে যাবে, রুক্ষ সূক্ষ্ম মেজাজ, একটু ঠান্ডা লাগার প্রবণতা, খুব ঠান্ডা ঠান্ডা লাগবে, সেদিকে একটু লক্ষ্য রাখবে। আর সম্ভব হলে একটু প্রতিকার করে দেবে। প্রতিকারটা মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি বলছি বিয়ের ব্যাপারটা একটু বলুন। বিয়ে আটকে আছে, হয়নি? না, বয়সটা কম আছে। হ্যাঁ, বিয়ে হয়ে যায়, বিয়ের যুগ পরে। যোগাযোগ আছে, বিয়ের যোগাযোগ আছে। হ্যাঁ, বিয়ের যোগাযোগের চেষ্টা করো, বিয়ে হবে, বুঝেছো? কেতু তো বিয়েতে বাধা দিচ্ছে তো। হ্যাঁ। কেতু গ্রহটা যখন, তুমি একটু দূরের থেকে কথা বলো, টিভি টিভি থেকে থেকে সরে যাও। দূরে যান, টিভি থেকে দূরে যান। মানে ফোন রেখে শুনবে? ফোনে শোনো, টিভিতে না, উনাকে ধরে ফোনে শোনো, বুঝেছো? ছেলেকে একটু কেতুর প্রতিকার করতে হবে, কেতু গ্রহটা ভালো নেই, কেতুর প্রতিকার করতে হবে। কেতুর প্রতিকার করলে কি হবে? বিয়েটা খুব তাড়াতাড়ি চলে আসবে। বিয়ের জন্য ছেলেও চেষ্টা করবে, ছেলেও চায় বিয়ে করতে, কিন্তু যোগাযোগগুলো ভালো হচ্ছে না, বুঝেছো? সেই জন্য রাহু কেতু দুর্বল, মঙ্গলটা কিন্তু ভালো আছে, মঙ্গল কিন্তু বিবাহ করা গ্রহ, মঙ্গল ভালো আছে, শুক্রটাও ভালো আছে, লগ্নে অবস্থান করছে। টিভিতে শুনছে গোপাল। হ্যাঁ, ঠিক আছে বলে দিন। ঠিক আছে। কেতু মাস, তুমি তাই তো? আমার সঙ্গে সকালের দিকে ফোনে কথা বলো। সকালে দেখো নাম্বার যাচ্ছে, রেড বক্সের নাম্বার চলছে 9831 নাম্বারটা সেভ করো, 9831482676। এই নাম্বারটা খাতায় লিখে নাও, লিখে আমাকে সকাল 9টা-10টায় ফোন করো, অথবা রাতেও 10টায় ফোন করতে পারো। ফোন করলে না, ছেলেটার বিয়েটা ভীষণ দরকার, বয়সটা একটু হয়েছে তো, প্রত্যেকটা পিতামাতা চায় আমার ছেলেকে একটু শান্তি করে দিয়ে যায়, ভালো একটা বৌমা ঘরে আসুক, ছেলেরও মাথাটা ভালো থাকুক, মন মেজাজটা ঠিক থাকুক, সবাই চায়, সেই হিসাবে তুমিও চাও। এত অসুবিধার কোনো কারণ নাই, তার জন্য তো আমরা বসে আছি, যাতে সামনে মাসে বিয়ে হয়ে যায় সে ব্যবস্থা আমি করে দেবো।
যিনি ফোন করলেন কৃষ্ণনগর থেকে, গোপালদা বিয়ের জন্য স্পেশালিস্ট, এত সুন্দর তন্ত্র প্রতিকার করে দেন, ব্রহ্মা প্রজাপতি কবচ দেন গোপালদা। আর অনেক 18টা মেয়ের বিয়ে আটকে ছিল যাদের বয়স হয়ে গেছে এই বছর, এই 2025-এ দিয়েছেন গোপালদা। এই জন্যই গোপালদার এত সুনাম, কম খরচে কাজ করে দেন, সবার জন্য পাশে আছেন। আপনারা ফোন করবেন 9831482676-এ, 9831482676। দেখুন মোবাইল নাম্বারটা টিভিতে আছে লাল বক্সে। ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পাবেন। শ্যামনগরে নিজ গৃহ মন্দির, ব্যারাকপুরে চেম্বার, সোদপুরে চেম্বার। যারা ওদিকে থাকেন রানাঘাট থেকে শিয়ালদা, খুব সুবিধা আপনাদের উত্তর 24 পরগনার মানুষদের। শ্যামনগর নিজ গৃহ মন্দির একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, ব্যারাকপুর, সোদপুর, এছাড়া কলকাতায়, দক্ষিণ কলকাতায় বেহালা এবং কালীঘাট। কালীঘাটে আজকেই পাবেন প্রতি শুক্রবার 5টা থেকে, দক্ষিণ কলকাতা কালীঘাট, রাসবিহারী মোড়, একদম রাসবিহারী মোড়েই চেম্বার। মেট্রো করেও আসতে খুব সুবিধা সবার। আর বর্ধমানেও আছেন অনলাইন। গোপালদার কাছে যারা নর্থ বেঙ্গল, আসাম, ত্রিপুরা যারা দেখছেন আমাদের টিভি প্রোগ্রাম দূর দূর থেকে, সবাই ফোনে ফোনে কথা বলেন, তারপর বাড়ির অ্যাড্রেসে যদি মনে করেন প্রতিকারটা করাবো, কাজটা করাবো, তন্ত্র প্রতিকার গোপালদা তৈরি করে প্রস্তুত করে বাড়ির গৃহ মন্দিরে পূর্ণিমা, অমাবস্যা, শনি, মঙ্গলবার কাজ করে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেন। তার জন্য লাল বক্সের নাম্বারে সকাল 10টায় বা রাত 10টায় সবাই কথা বলেন, আপনারাও কথা বলবেন। লাইভ হচ্ছে, এখনো 2-1 ফোন নিতে পারবো, চলে আসুন। যারা সমস্যাগ্রস্ত মানুষ আছেন, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ সমস্যার কিন্তু শেষ নাই। আজকে সকালবেলা বাড়ির মন্দিরে এক ভদ্রলোক আসছিল, হ্যাঁ, তো ওর মেয়েটা না মানে পড়াশোনা করতে চাচ্ছে না বলতে কি, তা পড়েছে 11-12 অবধি পড়েছে, পড়ার পরে বলছে এখন আমি পড়াশোনা করবো না। তাহলে কি করবো, এখন আমি গান শিখবো। এই বয়সে তো গান শেখা সম্ভব না। কত বয়স? এত বয়স ধরুন অনেক হয়ে গেল, প্রায় 22-23 হয়ে গেল। 2003 সালে জন্ম, 2003 সালে জন্ম, প্রায় 22 প্লাস হয়ে গেল। তো এখন যদি গান শিখে, এখন গলার বয়সটা গুলো তো পাল্টে গেছে, কণ্ঠস্বর পাল্টে গেছে। এরকম মেয়ে বায়না ধরছে এখন গান শিখবো, এরকম উল্টো পাল্টা বায়না। গান শেখার একটা বয়স আছে, শৈশবে বাচ্চাবেলা শিখতে হয়। যাদের বয়স 10, 12, 14 তখন থেকে গান শিখলে সে গলাটা মোটামুটি আস্তে আস্তে ঠিক চলে আসবে, তখন গানের সঙ্গীত জগতে নাম যশ খেতে আসবে। কিন্তু এই বয়সে গানটা হয় না। এরকম বিভিন্ন বায়না চলে, উদ্ভট বায়না, যার জন্য পিতামাতা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, আমার মেয়ে ছেলে নিয়ে এখন কি অবস্থা করবো, কি করবো, এরকম আর কি। আর চাকরির বাজার তো বর্তমানে খারাপ আছে, তারপরও চাকরি না হলে কি হচ্ছে, ঘরে বসে থাকবে? আমি বলছি অল্প টাকা নিয়ে ব্যবসা করো। একটা ছেলে কিছুদিন আগে বলো তুমি ধূপকাঠির ব্যবসা করো, অল্প পুঁজি 500 টাকা পুঁজি নিয়ে ধূপকাঠির ব্যবসা করো। তারপরে দেখবে এই 500 টাকা তোমার 5 লাখ টাকা ক্যাপিটাল হয়ে যাবে। অল্প টাকা নিয়ে ঘুরে সাইকেলে করে ঘুরে ব্যবসা করো, ঘরে বসে দেখো না। ঘরে বসে থাকলে সমস্যা তৈরি হবে। বাইরে বেরিয়ে অল্প টাকা আয় করো, করতে আস্তে আস্তে দেখো না সাফল্য আসবেই, ব্যবসায় তোমার উন্নতি ঘটবে। যাদের ব্যবসায় যুগ আছে তাদের ক্ষেত্রে কথাগুলো বলে দিই। যাদের আবার চাকরির যুগ আছে, কারণ ওদের চাকরি হবে, তোমার চেষ্টা করো। চাকরির যুগ আছে, তুমি চাকরির চেষ্টা করো, অপরবধূস্থ কাজ করো, বিদ্যাটাকে তুমি ইউটিলাইজ করো। সে সমস্ত পরামর্শ আমি দিয়ে থাকি। যাদের বুধ গ্রহটা খুব দুর্বল তাদেরকে বলছি চাকরি করো। যাদের বুধ গ্রহটা খুব বলবান, বুধ থেকে সব ব্যবসা, বুধ থেকে গেলে বুদ্ধি, বুধ থেকে গেলে চাতুরতা, বুধ আবার অঙ্ক শাস্ত্র ভালো করে, পারদর্শী। সেই বুধ গ্রহ থেকে আমরা বলে যদি তুঙ্গস্থ বুধ কন্যা রাশিতে বুধ যদি কারো অবস্থান করে, সেক্ষেত্রে বলে তুমি ব্যবসা করো, খুব জীবনে সাফল্য আসবে। অল্প টুকু নিয়ে ব্যবসা করো, কারণ ওদের মীন রাশিতে বুধ বসে, তাকে বলে তুমি চাকরি করো, তোমার বিদ্যাটাকে তুমি কাজে লাগাও। কারণ ব্যবসা তোমার পক্ষে একেবারে চলবে না। ব্যবসা করতে হলে একটু বুদ্ধির প্রয়োজনীয়তা আছে। সুন্দর করে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হয়, আচার আচরণ ভালো করতে হয়। যেমন ব্যতে ব্যবহার, বতে বচনভঙ্গি, সতে সততা, 3টা গুণাগুণ সম্পন্ন হলে ব্যবসা তোমার ভালো হয়। মানুষের সঙ্গে আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলতে হবে, তবে তো ব্যবসাটা ভালো চলবে। তার বুধ গ্রহটা বলবান হতে হবে। সব গ্রহদোষ খণ্ডন করে সুন্দরভাবে রাস্তা দেখিয়ে দেন গোপাল গোস্বামী। ধন্বন্তরী তিনি, বাকসিদ্ধ সিদ্ধহস্ত জ্যোতিষী শাস্ত্রীজি। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? যাদবপুর। আচ্ছা, কার জন্য? আমার জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 11 হ্যাঁ 10 হ্যাঁ গন্ডগোল 11-10-75। 10-75 বয়স হয়েছে একটু। হ্যাঁ, 75 মানে 50 বছর। 11-10-75 সকাল 8টা। ঠিক আছে, বলে দেবেন গোপাল দাস, সঙ্গে থাকুন। এক একজন মানুষের এক এক রকম সমস্যা। শরীর স্বাস্থ্য অনেক ভালো, শরীরটা দেখে দিন তাহলে গোপাল দাস। হ্যাঁ, শরীরটা একটু খারাপ যাচ্ছে, শরীরটা। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো। তোমার অষ্টমী কেতু বুঝেছো? অষ্টমী কেতু, তাহলে গায়ে কোনো ঝুড়ি পাচ্ছ না, শক্তি পাচ্ছ না, মানে ঘরের মধ্যে সারাদিন বসে থাকতে ইচ্ছা করে।
আর এমনি এককালে কিন্তু হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি। তো অসুবিধা নেই, একটু কেতুর প্রতিকার শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় দিয়ে আমি সবাইকে মহামৃত্যুঞ্জয়, যাদের শরীর স্বাস্থ্য করে অনেক বলছে দাদা ভীষণ কষ্টের মধ্যে আছি, গায়ে এনার্জি পাচ্ছি না, ঘরের মধ্যে বসে থেকে বুঝতে পারছি না কি অসুখ হয়েছে, বহু ডাক্তার দেখেছি তারপরে ধরা পড়ছে না, অনেকে বলছে আপনার মেনি আছে। তো এরকম আর কি শরীর স্বাস্থ্যের জন্য আমি মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে দেখলে শরীর স্বাস্থ্য দেখবেন আপনার ভালো হয়ে যাবে। আপনি ফোনে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, দেখবেন 9831 নাম্বার লেখা আছে টিভিতে, এই নাম্বারটাকে একটু সেভ করে নিন, সেভ করে সকাল দিকে আপনি ফোন করবেন, 9টা-10টা ফোন করবেন, তাহলে আমি মোটামুটি কিছু কি কত টাকা খরচা পড়বে এবং কি কি লাগবে, ঘরের মধ্যে কোনো বাস্তু দোষ আছে কিনা সেগুলো সমস্ত কিছু আপনাকে বলে দেবো। বলে দেওয়ার পর বাস্তু যন্ত্র গৃহের মধ্যে দেবো। অনেক সময় বাস্তু দোষের কারণে শরীর স্বাস্থ্যটা খারাপ থাকে, মানুষ এত পিছনে লাগে না, লাগার পরে শরীরটা অসুস্থ হবে। শত্রুতা কারণ না করে শত্রুতা, বুঝেছেন। আর ওনার একটু তো কাল রাহু কেতু তো এক ঘরে বসে আছে, উল্টো দিকে আছে, বৃষ রাশিতে আছে কেতু, বৃশ্চিক রাশিতে আছে রাহু, সেটা রাহু কেতু একটু প্রতিকার। রাহু কেতুটা ভালো পজিশনে নেই, ওনার ভালো পজিশনে রবি বুধটা ভীষণ ভালো, এককালে না খুব বুদ্ধি ছিল ওনার, বলে এককালে ভালো পয়সা রোজগার করেছে, কিন্তু বর্তমানে হচ্ছে না। শুনতে পাচ্ছেন? শুনেছেন? শরীর বাস্তুটা ঠিক করলে শরীরটাও ঠিক করতে হবে। হ্যাঁ, হেলথ স্বাস্থ্য সকল সুখের অর্থ থাকলে আপনি খেতে পারবেন না, কিন্তু আপনার টাকা আছে, লাখ লাখ টাকা আছে, কিন্তু শরীর যদি আপনার পারমিট না করে আপনার চোখের সামনে সমস্ত খাবার দিয়ে দেবে, সেই খাবার আপনি খেতে পারবেন না। একদম স্বাস্থ্য সকল সুখের মূল, শরীরটাকে আপনার ভালো রাখতে হবে। শরীর হলো মন্দির, শরীরটাকে সুস্থ সবল রাখতে হবে, রাখলে দেবে সবকিছু আপনার পকেটে কোনো পয়সা নেই, ফাঁকা পথে রাস্তা করে মনের আনন্দে গান করতে করতে চলবেন, কিন্তু শরীর খারাপ থাকলে আপনার এসিতেও আপনার ঘুম আসবে না, ছটফট করবেন, এই পাশ ওপাশ করতে থাকবে না, কিন্তু ঘুম আপনার আসবে না। এত শরীরটাকে ঠিক রাখতে হবে। শরীরটা ঠিক করার জন্য লগ্ন থেকে আমরা শারীরিক বিচার করি, দ্বিতীয় থেকে আমরা ধনস্থান বিচার করি, তৃতীয় থেকে আমরা ভাতৃস্থান বিচার করি, চতুর্থ স্থান থেকে আমরা যোগাযোগ বিচার করি, পঞ্চম স্থান থেকে হচ্ছে বিদ্যা, হচ্ছে বিদ্যাস্থানটা পঞ্চম স্থান থেকে বিচার করি। এইভাবে বিচার করে দ্বাদশ ভাব বিচার করা হয়। ঠিক, আমরা একটা ফোন নিয়ে নিই। আমরা এই নিয়ে 13 নম্বর ফোন আজকে নিচ্ছি। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি ফলতা থেকে। ফলতা? ফলতা মানে দক্ষিণ 24 পরগনা ফলতা না উত্তর 24 পরগনা? না না, দক্ষিণ। বলুন কার জন্য? আমি আমার ছেলের জন্য জানতে। বলুন জন্ম তারিখ, জন্ম সময় আপনার ছেলের। 20/11/2000। 20/11/2000। সময়টা একটু বলতে হবে। সকাল 11টা। সকাল 11টা। খুব ভালো ছেলে। হ্যাঁ, কি করে আপনার ছেলে? কি করছে এখন? 24+ বয়স। কি করে এখন? কি করছেন? গোপালদা জিজ্ঞেস করছে আপনার ছেলে। ও এখন একটা চাকরি করছে, কিন্তু চাকরিটাতে তো মন বসছে না তো। ব্যস্ত হয়ে যাচ্ছে। কি বলছে? কি বলছেন? চাকরিটা ভালো হয়নি মানে ভালো চাইছে? না না, আর একটু ভালো চাইছে বলে এখানে। ওটাই তো বললেন গোপালদা। হ্যাঁ, খারাপ ব্যবহার করতে চাইছে না চাকরিটা। হ্যাঁ বলছি কি হ্যাঁ বলছি, কথাগুলো শুনুন আপনি। এবার শুনুন গোপালদা বলছেন কেন। অষ্টম হলো চন্ড, অষ্টম গ্রহ হলো চন্ড বসা যায়, অষ্টমে চন্ড বসা তাহলে কি হয়? মন মানসিকতা খুব খারাপ হয়, সবসময় একটা বিক্ষিপ্ত মেজাজ, মনের মধ্যে কোনো শান্তি নাই। টাকা পয়সা অল্প উপার্জন করতে ঠিক আছে, তো অনেকের মনে শান্তি থাকে, কিন্তু অষ্টমে যখনই চন্ড অবস্থান করবে মনের মধ্যে ক্ষিপ্ততা চলে আসবে। দেখো তোমার সঙ্গে সুন্দর করে কথাবার্তা বলবে না, তোমার সঙ্গে ক্ষিপ্ততা চলে আসবে। সেই জন্য কি করতে হবে? চন্ডের প্রতিকার করতে হবে। ফলতার থেকে তুমি বলছো সকালে আমার সঙ্গে ফোনে কথা বলো, চন্ডের প্রতিকার করলে দেখো ছেলে তোমার একেবারে মাটির মতন হয়ে, জলের মতন হয়ে যাবে, যা বলবে তুমি ছেলে কথাবার্তা শুনতে বাধ্য হবে। চন্ড ভীষণ দুর্বল। আর ভাগ্যস্থানে বসে আছে মঙ্গল, ভাগ্যস্থানে বসে থাকলে মঙ্গল থেকে শারীরিক পীড়া, হজম শক্তি কম, বুঝেছো? শারীরিক একটু সমস্যা, বয়সটা কম কিন্তু শরীরটা একটু খারাপ হচ্ছে, মাঝে মাঝে দেখবে শরীরে বলছে ভালো লাগছে না, লেথার্জি ভাব, অনেক রাতে দেখবে ঘুমাবে, সকালে থেকে একটু দেরি করে উঠতে ইচ্ছা করবে, এরকম আর কি, বুঝেছো? একটু তুমি একটু পূর্ণ দৃষ্টি বা ছেলে কথা, রাতের বেলা ছেলে মোবাইল নিয়ে কি কি করছে, কতক্ষণে ঘুমাচ্ছে, ছেলেকে বলে 10টা 11টার মধ্যে বাবা ঘুমিয়ে পড়, আবার সকালবেলা সকাল ঘুম থেকে উঠলে কি হবে? চেতনা বাড়বে। চেতনা শক্তি অনেকে মানুষ হারিয়ে ফেলে। চেতনা শক্তি হারিয়ে ফেললে কি হয়? বাইরের জগতে কাজ করতে আসলে সেখানে বাধাপ্রাপ্ত হয়, মানুষ ওর প্রতি রুষ্ট হয়ে যাবে, ওর কথাবার্তাগুলো শুনতে ভালো লাগবে না। সেই জন্য চেতনা শক্তি আনতে হবে, তার জন্য চন্ডের প্রতিকার করতে হবে, তার জন্য শনি বৃহস্পতি এক ঘরে বসে আছে, তারও প্রতিকার লাগবে। প্রতিকার করলে দেখো ছেলে ভালো জবও পেয়ে যাবে, ভালো কাজকর্ম পেয়ে যাবে। ঠিক আছে, একটু গোপালদার সাথে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। মোবাইল নাম্বারটা লিখে নাও। হ্যাঁ, মোবাইল নাম্বারটা লিখুন টিভি থেকে।
ভালো একটা চাকরি যাতে পায় সেই কাজ করে হ্যাঁ দেবেন মা গোপাল তো দা। ভীষণ কষ্টের মধ্যে আছে, ছেলে এরকম হচ্ছে ভীষণ কষ্টের মধ্যে, কষ্ট প্রত্যেকটা পাচ্ছে, পিতা মাতার সন্তানকে নিয়ে চিন্তিত। হ্যাঁ, সবাই ফ্রিতে এগুলো পাবেন, যারাই আসবেন শিব শক্তি ত্রিশক্তি যন্ত্রম বাস্তুতে রাখার জন্য ফ্রিতে যারাই আসছেন পাবেন এগুলো ফ্রিতে গোপালদার কাছে। আচ্ছা, ফোন করে নেবেন 9831482676 এ। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে চেম্বার, বেহালা কালীঘাটে চেম্বার, বর্ধমানে চেম্বার, কালীঘাটে আজকেই শুক্রবার করে চেম্বার। আর অনুষ্ঠান দেখছেন বুধবার সন্ধ্যে 7:05 লাইভ, শুক্রবার বেলা 3:30 প্রোগ্রাম। 32 বছরের অভিজ্ঞতা বেহালাতে বুধবার। আমাদের গোপালদার। হ্যাঁ বেহালাতে বুধবার। হ্যাঁ, বেহালাতে বুধবার করে পাচ্ছেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে। গোপালদার প্রোগ্রাম দেখুন, ফেসবুক ইউটিউবে থাকবে, প্রোগ্রামটা আবার দেখে নেবেন। ভালো থাকবেন, শেষ করলাম। গোপালদার ধন্যবাদ। হ্যাঁ নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি।